বনি ইসরাইলের একটা বরকতি বাক্স আছে, এই বাক্সের মধ্যে আল্লাহ প্রদত্ত খাজানা আছে, তাওরাতের কপি আছে, মুসা নবীর স্মৃতি আছে, হারুন নবীর স্মৃতি আছে। জিহাদের ময়দানে বনি ইসরাইল এই বাক্সটা সামনে রেখে জিহাদ করতেন, আর এটার কারণে আল্লাহ তাদের ভরপুর বরকত দান করতেন। এই বাক্সটাকে বলা হয় তাবুত। কি বলা হয়? আগে পড়াশোনা করছি নি আমরা তাবুত। এই তাবুত। পৌত্তলিক সম্প্রদায় ফিলিস্তিনের উপর হামলা করার পর এক তো ফিলিস্তিন দখল করছে, আরেক হলো ওই বরকতি বাক্সটা ছিনতাই করে নিয়ে গেছে। দেশ গেল, বরকতি বাক্সও গেল। বিচারকদের মাঝে একজন বিচারক, তার নাম শামুয়েল। বলেন কি নাম? আল্লাহ তাআলা এই বিচারপতিকে নবুয়ত দান করছে। তিনি হলেন শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, ইউশা ইন্তেকাল করলেন, এখন যিনি নবী তার নাম শামুয়েল। ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে, ফিলিস্তিন দখলে চলে গেছে পৌত্তলিকদের, আর বরকতি একটা বাক্স ছিল তাবুত, এই বাক্সটা ছিনতাই হয়ে গেছে। শামুয়েল আলাইহিস সালাম নবী হওয়ার পর বনি ইসরাইল বলল, আপনি এক কাজ করেন, আমাদের জন্য একজন বাদশাহ, একজন আমির নিযুক্ত করেন। যেই বাদশাহ আমাদের উপর এক হুকুমত চালাবে, দ্বিতীয়ত জিহাদের ময়দানে বাদশাহ আমাদেরকে নেতৃত্ব দিবে, এমন এক বাদশাহ আমাদের জন্য নিয়োগ করেন। শামুয়েল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এমন একজন বাদশাহ তাদের জন্য আপনি নিয়োগ করে দেন, যিনি বাদশাহী করবে, যিনি নেতৃত্ব দিবে জিহাদের ময়দানে। আল্লাহ দোয়া কবুল করলেন। তালুত নামে একজনকে আল্লাহ বাদশাহ বানায় দিলেন। কি নাম? আগে পড়াশোনা করছি নি? তাহলে তাবুত বাক্স হারায় গেল, এবার একজন বাদশাহ দরকার, বাদশাহ পাওয়া গেল, নাম হলো তালুত। তালুতকে বাদশাহ বানানোর পর বনি ইসরাইল সম্প্রদায় কয়, আমরা এরে মানি না, আমরা তাকে মানি না। শামুয়েল নবী বললেন, কেন মানো না? বলতেছে, তার কি আছে যে তারা আমরা বাদশাহ মানতে হবে? তার তো টাকা পয়সা নেই। কি নাই? টাকা পয়সা নেই, তারে বাদশাহ মানতে হবে কেন? শামুয়েল নবী জবাব দিলেন, তার টাকা পয়সা না থাকলেও দুইটা যোগ্যতা আছে। এক, তার ভিতরে এলেম আছে, দুই, তার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে। এই দুই কারণে আল্লাহ তাকে বাদশাহ বানাইছে। সুবহানাল্লাহ তো বলছেন, বাকি এখানে একটু শিক্ষাটা আগে নেই। জাতি বলতেছে তার টাকা পয়সা নাই, সে বাদশাহ হবে কেন, নেতা হবে কেন? আমাদের এই যুগের মধ্যেও কিছু মানুষের মানসিকতা এমন যে নেতা মানি হলো টাকা পয়সা ঢালতে হবে, আমাদের উপর খরচ করতে হবে, আমারে অমুকে এসে 500 দিতে হবে, তাহলে চিন্তা করবো আমি কি করবো। আরেকজনে 1000 দিলে চিন্তাটা ঘুরামো, 2 দিলে চিন্তা আরো ঘুরামো। তো এই জন্য আমাদের নেতৃত্বে যারা বসে, এই বেচারা কি করবে? কারণ আপনারা তো এরকম গোবর মার্কা মস্তিষ্ক নিয়ে চা দোকানের সামনে চা খানার পাউডার লারান, আসেন 500 না 1000 না আরো এরকম হাতায় আনেন। উনি 100-200 কোটি টাকা খরচ করে নেতৃত্বে বসে, এখন ওনার এই টাকা তো উনি উঠাইতে হবে, তখন রডের পরিবর্তে বাঁশ দেয়। দোষটা তো আমাদের। তাহলে নেতৃত্বের যোগ্যতা কি টাকা? এলেম থাকা, এই তো মাশাআল্লাহ এলেম, আর হলো নেতৃত্বের গুণ থাকা। এই জন্য কোনো আলেমকে যদি নেতৃত্বে বসায়া দেন, আপনাদের পাশের কমলনগর লক্ষ্মীপুরের মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব হাফিজ রহমতুল্লাহ আলাইহির জামাই, উনি বাংলাদেশকে দেখায় দিতেছে যে নেতৃত্ব কিভাবে দিতে হয়। দেখায় দিচ্ছে না? উনি বুঝাইতেছে, একজন আলেমরে দায়িত্ব দেন, অন্তত গম এলাকায় যতটুকু আসবে ততটুকুই পাবেন, কিছু অন্য দিক দিয়ে এদিক সেদিক যাবে না, এটা বুঝাইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বনি ইসরাইল কয়, না আমরা মানি না। কেন? কয় সে আমগো নেতা হবে কেন, তার তো টাকা পয়সা নেই। সর্বশেষ শামুয়েল নবী বুঝাইলেন, না তিনি নেতা, তোমাদের আল্লাহ বানাইছে। এবার বনি ইসরাইল একটা আবদার জানাইলো, আচ্ছা সে যে নেতা, কোনো দলিল আছে? তখন শামুয়েল নবী বললেন, একটা দলিল আছে। কি দলিল? তোমাদের হারিয়ে যাওয়া বরকতি বাক্সটা ফেরেশতারা তোমাদের কাছে নিয়ে আসবে, জিহাদের আগে আগে তোমাদের কাছে পৌঁছায়া দিবে, এটা হবে তার বাদশা হওয়ার দলিল।
মনে আসেনি হারানো বাক্স? তাবুত, হ্যাঁ তাবুত। আল্লাহর কি কুদরত, একদিন ফেরেশতারা বহন করে হারিয়ে যাওয়া বরকতি বাক্স বনি ইসরাইলের এলাকায় আইসা রেখে গেছে। তাহলে বরকতি বাক্স পাওয়া গেল, বাদশা পাওয়া গেল। বাক্সের নাম তাবুত, বাদশার নাম তলুত। মনে থাকবে নি? আচ্ছা, হ্যাঁ তাবুত আর তলুত। হ্যাঁ, বাদশা তলুত এবার মুজাহিদ বাহিনীরে রওনা করবে, লড়াই করবে জালুতের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? হ্যাঁ জালুত, এক জালেমের বিরুদ্ধে। জালুত, জালুত হলো এক জালেম, তার বাহিনীর সাথে লড়াই করতে হবে। বাদশা তলুত মুজাহিদদেরকে নিয়ে রওনা করছে। খুব মনোযোগ দিতে হবে, এদিক সেদিক তাকাইলে কথাগুলা বোঝা যাবে না। তালুত জাতিকে নিয়ে রওনা করার সময় সামনে একটা নদী পড়ছে। নদীর সামনে গিয়ে তলুত বললেন, এখন আল্লাহ তোমাদেরকে নদী দিয়ে পরীক্ষা করবে। কি পরীক্ষা? জিহাদের ময়দানে গিয়ে আমার কথা কতটুকু মানবা, এটার একটা টেস্ট পরীক্ষা এখন হবে। এই নদীর পানি যারা পান করবা তারা আমার মুজাহিদ বাহিনীতে থাকতে পারবা না, আর যারা পান না করবা তারা আমার মুজাহিদ বাহিনীতে থাকবা। শোনো, আমি নেতা হিসাবে বলে দিচ্ছি, তোমরা কেউ পানি পান করবা না। এটা কিন্তু আল্লাহর পরীক্ষা। পানি পান করবা তো আমার দল থেকে ছিটকে পড়বা। কেন পরীক্ষা হবে? তোমরা আমারে কতটুকু মানবা জেহাদের ময়দানে, এখন একটা পরীক্ষা হবে। নদীর উপর দিয়ে রওনা করছে। রওনা করার সময় বেশিরভাগ মানুষ ডক ডক করে পানি পান করছে, বেশিরভাগ পানি পান করছে। তাহলে বাহিনী থেকে বেশিরভাগ মুজাহিদ ছিটকে বলল, রয়েছে সামান্য কিছু। এই সামান্য পরিমাণ মানুষ নদী পাড়ি দেওয়ার পর বলা বলি করতেছে, আমরা জালুত বাহিনীর সাথে পারবো না। আরেক দল যারা আল্লাহকে বিশ্বাস করে তারা বলতে লাগলেন, কোনো সমস্যা নাই, আমরা যদিও ছোট বাহিনী, আল্লাহর সাহায্য থাকলে আমরাই বিজয় অর্জন করব। চলে গেল উপাস। তালুত বাহিনীর লড়াই শুরু হলো জালুত বাহিনীর সাথে। লড়াইয়ের ময়দানে জালুত বাহিনীকে তালুত বাহিনী পর্যদস্তু করে ফেলতেছে। মুজাহিদ বাহিনীর সাথে জালেম জালুত বাহিনী পেরে উঠতে পারতেছে না। সুবহানাল্লাহ। তবে একজনকে হারানোর মতো সাহস কোনো মুজাহিদের হচ্ছে না, সেই একজনের নাম হলো জালুত। জালুতের সাথে কেউ পারে না। প্রতিদিন মাঠে এসে ঘোষণা করে, কে আসো আসো, আমার সাথে লাগবা, আসো, কে আসো। জালুত এমন এক পালোয়ান, তার সাথে 100-200 এগুলা কোনো ব্যাপার না। সেই জালুত প্রতিদিন আইসা ঘোষণা করে, কে আসো, আমার সাথে আসো, লাগবা। মুজাহিদ বাহিনীর মধ্যে দাউদ আলাইহিস সালামের 2 ভাই ছিল। সুবহানাল্লাহ। কোন নবীর? তারা 3 ভাই। বড় 2 ভাই জেহাদে গেছে। ছোট ভাই হলেন দাউদ নবী, তিনি জেহাদে যান নাই, বাবার সেবা করার জন্য বাড়িতে রয়ে গেছে। দাউদ আলাইহিস সালামের আব্বা দাউদ নবীকে বললেন, তুমি একটু জিহাদের ময়দানে যাও, গিয়ে তুমি তালাশ করবা তোমার ভাইদের কি অবস্থা। দাউদ নবী তার ভাইদের খোঁজ খবর নেওয়ার জন্য জিহাদের ময়দানে আইসা দেখে মুজাহিদরা মোটামুটি জয়ের দ্বার প্রান্তে, চূড়ান্ত ফলাফল ঘোষণায় একজন বাধা, সে হলো প্রতিপক্ষের জালুত। জালুতকে হারানোর মতো কেউ নাই। দাউদ আলাইহিস সালাম একজন উঠতি বয়সী যুবক বাদশাহ তালুতের কাছে গেলেন, গিয়ে বললেন, বাদশাহ আপনি যদি কিছু মনে না করেন, আমাকে একটু অনুমতি দেন, আমি জালুতের বিরুদ্ধে একটু মাঠে যাই। কে? উঠতি বয়সী দাউদ নবী। সবাই বলতেছে, আমরাই সাহস করি না, আর এই পিচ্ছি যাবে না। বাদশাহ তালুত সাহস করতেছে না দাউদ নবীকে পাঠানোর জন্য। এক পর্যায়ে দাউদ নবী বললেন, যেহেতু আপনারা কেউ জালুতের বিরুদ্ধে নামতেছেন না, একজন তো তার সাথে যেতে হবে, সে একজনটা আমারে পাঠান, যেহেতু আপনারা যাচ্ছেন না। হয়তো আমি শহীদ হব, না হয় গাজী হব, আল্লাহ জানে আমার কি হবে, আমারে পাঠানো। বাদশাহ তালুত চিন্তা করলো, ঠিকই তো, কেউ যেহেতু যাইতেছি না, একজন তো যেতে হবে, না হয়তো ফলাফল আসবে না। আচ্ছা যাও, তুমি যাও।
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা জালুতের সামনে গেছে, জালেমের সামনে যাওয়ার পর পালোয়ান জালুত দাউদ নবীরে দেখার পর চিন্তা করতেছে কারে পাঠাইছে, 3-4 দিন ঘোষণা দিতেছি কেউ আমার সামনে আসে না, আর আজকে বুঝি পিচ্ছি একটারে পাঠাই দিছে। দাউদ আলাইহিস সালাম সামনে আসলেন, আসার পর এর দিকে তাকায় রয়েছে, একটা পাথর হাতে নিছে, আল্লাহর নাম নিয়ে মাথা বরাবর মারছে, মাথার এই দিক দিয়ে ঢুইকে পিছন দিয়ে বেরোইছে, জালুত জমিনে লুটিয়ে পড়ছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারি দিয়ে গিয়ে জালুতকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। পরিশেষে বাদশাহ তালুত যখন বয়স্ক হয়ে যাচ্ছেন, যখন তিনি বিদায় নেবেন, তখন আল্লাহ তাআলা রাজত্ব দিলেন দাউদ নবীকে, নবুয়ত দিলেন দাউদ নবীকে, জ্ঞান বিদ্যা শিক্ষা দিলেন দাউদ নবীকে। মনে রাখবেন, পৃথিবীর সর্বপ্রথম ওই ব্যক্তি দাউদ নবী, যাকে আল্লাহ একই সাথে বিদ্যা, নবুয়ত, রাজত্ব দান করছে। এই হলো আজকের আলোচনার মোটামুটি খোলাসা। একটু বুঝছেন নি সবাই? তো এই গল্পের মতো একটু মুখস্থ রাখতে পারবেন না ইনশাল্লাহ। শামবিল আলাইহিস সালাম নবী হয়েছে, মনে আসেনি? শামবিল কে ছিল? বিচারক। আল্লাহ তাকে নবুয়ত দান করছে। ফিলিস্তিন দখলে চলে গেছে পত্তলিকদের, এখান থেকে আমাদের আলোচনা শুরু হবে। মুসা নবী তো চলে গেলেন, জিহাদ করলো না। ইউসা নবীও চলে গেলেন। এরপরে শামবিল বিচারক, এই বিচারপতিকে আল্লাহ নবুয়ত দান করলেন, আর ফিলিস্তিন চলে গেল পুত্তলিকদের অধীনে, বরকতি বাক্সটা হারায় গেল। এবার আমরা আলোচনায় ঢুকি। সূরা বাকারা 246 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বনি ইসরাঈল মিন বা'দি মূসা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কি তাদের ব্যাপারে চিন্তা করেন নাই যারা মূসা নবীর পর বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে পরস্পর বলা বলি করতে লাগলো, যারা এই আবদার জানালো শামবিল কবির কাছে, ইদ ক্বালু লিনাবিয়্যিন লাহুম মুবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। বনি ইসরাইল শামবিল নবীর কাছে আবেদন জানায়, ও শামবিল পয়গম্বর, ইবআস লানা মালিকা, আমাদের জন্য একজন বাদশা নিয়োগ করে দেন, নুকাতিল ফি সাবিলিল্লাহ, যেই বাদশার অধীনে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব। কি আলোচনা হয়েছে নি? শামবিল নবী তাদেরকে বললেন, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। তোমাদের অভ্যাস অনুযায়ী আমি বলতে পারি, আমার কেন যেন মনে হচ্ছে জিহাদ ফরজ করার পর তোমরা জিহাদ করবা না, পিছনে হটবা, আর তোমাদের অতীতের অভ্যাস। বনি ইসরাইল জবাব দেয়, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কেন আমরা লড়াই করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমরা কেন লড়াই করব না? ওয়াকাদ উখরিজনা, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, মিন দিয়ারিনা, আমাদের ঘর বাড়ি থেকে, ওয়া আবনাইনা, আমাদের সন্তানদের থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, কেন আমরা লড়াই করব না? শামবিল নবী বললেন, আমার মনে হচ্ছে তোমরা পিছনে হটবা। জাতি বলল, না আমরা হটবো না, আমাদের ঘর বাড়ি উদ্ধার করব, আমাদের সন্তানদেরকে আমরা ফিরে পেতে চাই, আমরা ফিলিস্তিন আবার উদ্ধার করব। এবার মজার ঘটনা দেখেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদের উপর জিহাদ ফরজ করা হলো, তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, কিছু সংখ্যক ছাড়া বেশিরভাগ পিছনে হটলো। নবীর কথা ঠিক আছে না? সন্দেহ আশঙ্কা ঠিক আছে। তাহলে জিহাদের ফরজ বিধান যখন এসে গেল, পিছনে হটলো। এই জাতীয় স্বভাবের লোক এই যুগেও পাবেন। মনে করেন আমাদের দেশে বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের বিধানের এই ফতুয়া দেয়, যেমন এখন তো আমরা ওয়াজ করি, ভাই কারা কারা জিহাদ করবেন, আমি নিশ্চিত এখানেও সবাই বলবো, হুজুর আমরা সবাই রাজি আছি। যখন নাকি মুফতি সাহেবরা ফতুয়াটা দিয়ে দিবে, ভাই এখন জিহাদ ফরজ, তখন বলবে সবাই তো যাবে, আমি না গেলেও চলবে, সবাই যাবে, আমি না গেলেও চলবে। জিহাদের নিয়ত আসেনি সবার?
আছে? না থাকলে মুনাফিক হয়ে মরতে হবে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو أو لم يحدث به نفسه مات على شعبة من النفاق। নবীজি বলেন, কেউ যদি মারা যায় জিহাদ না করে অথবা জিহাদের সংকল্প না করে, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। জিহাদের নিয়ত থাকতেই হবে মুসলমানের। একবার দুইবার, একবার দুইবার, মাঝখানে যে একটা সময় গেল, এই একবার দুইবার মাঝখানে একটা সময় হয়েছে না? দুইবারের মাঝখানে قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوق ناقة وجبت له الجنة। কোন ব্যক্তি যদি উটের দুধ দুইবার পান করা, দুইবার উটের দুধ পান করার মাঝে যেই পরিমাণ সময়, দুইবার উটের দুধ পান করার মাঝে যেই পরিমাণ সময়, এতটুকু যদি আল্লাহর রাস্তায় লড়াই করে, তার উপর আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এতটুকু নিয়ত আসেনি তো? আগে দিয়ে আওয়াজটা এতটুকু ছিল না, এখন নিয়ত আসেনি সবার? নিয়ত থাকতেই হবে। এলাকার নাম কি? লক্ষ্মীপুর। দেখেন, এই লক্ষ্মীপুর থেকে আপনি নিয়ত করছেন, আল্লাহ আপনি যদি কখনো সুযোগ দেন আমি শহীদ হব, নিয়ত করছেন। এই নিয়ত করার পর কোনো কারণে সুযোগটা আসে না, কিন্তু আপনি পাক্কা নিয়ত, আল্লাহ আমার পাক্কা এরাদা, আমি শহীদ হওয়ার কোনো সুযোগ পেলে আমি শহীদ হব। আপনার পাক্কা নিয়ত ছিল এরকম। এরকম যদি নিয়ত করতে পারেন কি হবে? সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। কোন ব্যক্তি যদি দিল থেকে নিয়ত করে আমি শহীদ হব, এই ব্যক্তি নিয়ত করার পর লক্ষ্মীপুর তার ঘরের বিছানার মধ্যে লোকটা মারা গেছে, নিয়ত ছিল আমি শহীদ হব, কিন্তু ঘরের বিছানায় লোকটা মারা গেছে। আল্লাহ তাআলা তার মনের খবর জানে, আসলে লোকটা শহীদ হওয়ার তামান্না ছিল। নবীজি বলেন তার নিয়ত বিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। তবে জিহাদ ফরজের ফতোয়া আসলে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। একটা হাদিস শুনে, আবু দাউদের 2520 নম্বর হাদিস, 2520। উহুদের যুদ্ধে মুসলমানদের শহীদ হয়েছে কয়জন? 70 জন। তো তারা শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদ, তোমাদের ভাইয়েরা যখন উহুদ যুদ্ধে শহীদ হলো, জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রিন খুদরিন, আল্লাহ তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। উহুদের যুদ্ধের শহীদ যারা হয়েছে তাদের আত্মাগুলা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো পাখি কি করে বলেন? উড়ে। পাখি কি করে? তারিদু আনহারাল জান্নাহ ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তাবি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। পাখির ভিতর শহীদদের আত্মা যাওয়ার পর এই শহীদরা ঘুরে বেড়ায়, আনহারুল জান্নাহ, জান্নাতের ঝর্ণার কাছে যায়, উড়ে বেড়ায়, তাকুলু মিন সিমারিহা, জান্নাতের ফলমূল খায়। উহুদের যুদ্ধের শহীদদের আলোচনা নবী করতেছে। ওয়া তা'বি ইলা কানাদিলা মুআল্লাকাতিন মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। আল্লাহর আরশের ছায়ায় ফানুস আছে, এই ফানুসের মধ্যে গিয়ে পাখিগুলা বসে, স্বর্ণের ফানুস। পাখিগুলা সেখানে বসার পর নবীজি বলেন, ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, তারা যখন তাদের মনোভূত খাবার পায়, মনোভূত পানি পায়, মনোভূত বাসস্থান পেয়ে গেল, তখন তারা বলে, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমাদের যে এত ভালো অবস্থা, কে আমাদের এই অবস্থাগুলা আমাদের ভাইদেরকে জানা দিবে? সুবহানাল্লাহ।
আবার বলছি, কারা বলতেছে? উহুদ যুদ্ধের শহীদরা, যে আমরা এত আনন্দে আছি, আমাদের খবরটা ইস দুনিয়াতে যদি কেউ দিতে পারতো। কেন? লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদ ওয়ালা ইয়ানকুলু ইনদাল হারব, যাতে তারা এটা জানার পর জেহাদের ব্যাপারে অনাগ্রহ কখনো না দেখায়, আর জেহাদের সময় যেন অলসতা প্রদর্শন না করে। ইস, আমাদের এই অবস্থা যদি তাদেরকে কেউ জানাইতে পারতো, তো আমার দুনিয়ার ভাইয়েরা জেহাদের প্রতি কখনো অনাগ্রহ দেখাইতো না, অলসতা করতো না। এটা শহীদরা জান্নাতে বৈশা বৈশা বলতেছে, ওই স্বর্ণের ফানুসের উপর ঝুলে ঝুলে বলতেছে। আল্লাহ তাআলা ওই শহীদদেরকে বললেন, উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের ব্যাপারটা দুনিয়ার সবাইরে জানাই দিচ্ছি। তখন আল্লাহ সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতটা নাজিল করছে। কোন সূরা? সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আপনার ওই 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় পাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনে করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, আল্লাহর কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়, খাবারের ব্যবস্থা করা হয়। তাহলে শহীদদেরকে তোমরা মৃত মনে করো না, তারা জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়, তাদের খাবারের ব্যবস্থা করা হয়। শহীদরা টেনশন করতেছিল, আমাদের কথাটা কে পারবে দুনিয়াতে পৌঁছাইতে। আল্লাহ বলেন, আমি শুধু দুনিয়ার তোমার সাথীদেরকে না, সারা দুনিয়াবাসীকে জানায়া দিচ্ছি। কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে। তাহলে শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার? জিহাদের নিয়ত আসেনি সবার? আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস, 3123 মানে 3123। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তাকাফফালাল্লাহু লিমান জাহাদা ফী সাবিলিল্লাহ লা ইউখরিজুহু ইল্লাল জিহাদু ফী সাবিলিহি ওয়া তাসদীকু কালিমাতিহি বিআইয়ুদখিলাহুল জান্নাহ আও ইয়ারজিআহু ফী মাসকানিহি আল্লাযী খারাজা মিনহু মা নালা মিন আজরিন আও গনিমা। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি জিহাদ করে, এই ব্যক্তি জিহাদের নিয়তেই যদি বের হয়, আল্লাহর কথাগুলো বিশ্বাস করে যদি সে জিহাদ করে, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে শহীদ করে জান্নাতে পৌঁছায়া দিবেন, না হয় প্রচুর ধন সম্পদ গনিমতের মাল দিয়ে তাকে তার ঘরে আল্লাহ পৌঁছায়া দিবেন। শামবিল নবী বললেন, জিহাদ ফরজ করা হলে তোমরা পিছু হটবা। শামবিল নবীর কথা সঠিক। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, যখন তাদের উপর জিহাদ ফরজ করা হলো, তাদের বেশিরভাগ পিছু হটলো, কিছু ছাড়া। আমি জানতে চাই, মাঠের মধ্যে যারা আছি, জিহাদ যদি ফরজ হয়, আমরা কি কিছু থাকবো না সবাই থাকবো? সত্যি তো? আল্লাহ কবুল করেন। আল্লাহ বলে, যারা পিছু হটবে তারা জালেম। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, যারা পিছু হটবে তারা জালেম। জালেমদের ব্যাপারে আল্লাহ জানেন। জালেম হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে মুজাহিদ হওয়ার তৌফিক দান করে। এবার দেখি আপনাদেরকে একটু পরীক্ষা করি। এবার তাদের একজন বাদশা দরকার। বাদশার নাম যেন কি হবে? আলেমরা বললেন না, একজন বাদশা দরকার তাদের। নবীরে বলছে, আমাদের একটা বাদশা নিযুক্ত করো, তার অধীনে আমরা লড়াই করব, যে আমাদের জিহাদে নেতৃত্ব দিবে, বাদশাহী করবে। বাদশার নাম কি? মাশাআল্লাহ, কি নাম? তালুত। শামবিল নবী এবার বললেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। প্রথম বিষয় জানতে পারলাম, জিহাদ ফরজ হয়ে গেল, কিছু মুজাহিদ টিকে আছে, জিহাদ ফরজ হলো, বাস। এবার দরকার জিহাদে নেতৃত্ব দেওয়ার মতো একজন যোগ্য নেতা। শামবিল নবী বললেন, ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা, আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুত নামে একজন বাদশা নিযুক্ত করেছেন।
বনি ইসরাইল জবাব দেয়, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে কিভাবে বাদশা হয়? বাদশার যোগ্য আমরা, কি বলে দেখেন, সে কিভাবে বাদশা হয়? বাদশা হওয়ার যোগ্য তো আমরা, সে কিভাবে বাদশা হয়? আমাদের উপর তার রাজত্ব কিভাবে চলতে পারে? আর তার তো টাকা পয়সা নাই। তারা বলতেছে তার তো টাকা পয়সা নাই। এর মানে এই জাতীয় মস্তিষ্ক আগেও ছিল, যারা এখনো মনে করতেছে নেতা হইতে গেলে টাকা লাগে। আর এই মানসিকতা হওয়ার কারণে নেতায়ও খরচ করে, প্রজারাও খায়, তখন দুই দল মিলে লুটে পুটে সব শেষ করে। দোষ আমাদের বেশি, আমাদের বেশি। আমার একটা আলোচনা আছে 4 বছর আগে, দেখবেন যে আমাদের উপর অধপতনের মূল কয়টা কারণ। এর মধ্যে 5টা মৌলিক কারণ বলছিলাম। এর মধ্যে একটা ছিল জাতি উল্টা পাল্টা করার কারণে আল্লাহ তাদের উপর জালেম শাসক চাপায় দেয়। ইবনে মাজার একটা হাদিস শোনাইছিলাম সায়েন্স ল্যাব, আল্লামা হাসান জামিল সাহেব হজরতের সাথে এক বয়ানের ওনার আগে আলোচনাটা করেছি। এটা আছে, এই আলোচনা আছে পুরা, দেখবেন। অধপতনের কারণ আমাদের কারণে আমাদের উপর বারবার তাগুত চাইবা বসে। কারণ এক তাগুত ছাড়ি আর এক তাগুত ধরি। বৃষ্টির নিচ থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচে এসে দাঁড়াই। কিসের নিচে? হ্যাঁ, বৃষ্টি থেকে বাঁচার জন্য কিসের নিচে দাঁড়াই? যেন পানি না লাগে গায়ে। মাশাআল্লাহ, সবাই বুঝে ফেলছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আসছি। ভাই আপনি কি হয়েছে? আরে বাহিরি বৃষ্টি তো, এ নাকি? ও ঝর্ণা। আমরা বারবার ভুল করি। একটা সুযোগ আমাদের সামনে এখন ঘোরাঘুরি করতেছে, এটা মিস করলে আগামী 50 বছর আর আসবে না। এটা সুন্দর কথা বলছে। সংসদে কোরআন হাদিসের আইন, এটা দেখতে চাই আমরা। এই জন্য 3টা দোয়া ডেলি করতে হবে আপনাদের। কয়টা দোয়া? 1 নাম্বার দোয়া সবাই মিলে করি, চলেন। আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান যেন না হয়। এবার সবাই জোরে বলেন, কেন? আরো জোরে, আরো জোরে। নবীজি জবাব দিতেছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। এটা 1 নাম্বার দোয়া। 2 বলেন, আল্লাহ মৃত্যুর আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে, অপরাধী যারা। আবার শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে, অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে। এই জন্য শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এটা আপনারা গেঞ্জির পিছনে লেখা আর এগুলোতে লিখে দিন, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। 3 নাম্বার দোয়া করবেন, আল্লাহ এমন একজন শাসক চাই যিনি মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। দলিল বলেন, সূরা হজ 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? আদর্শ শাসকের কয় গুণ হবে? 4 গুণ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই, আল্লাহ বলেন তাদের মৌলিক কাজ হবে 4টা। নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ আমাদের সকলকে
এই তিনটা দোয়া বেশি বেশি আল্লাহর কাছে করে এর ফলাফলটা আমরা দুনিয়াতেই যেন দেখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে মাঝখানে একটা কথা বলছিলাম, সুযোগটা কিন্তু পাওয়া যাবে না। এই জন্য পারস্পরিক এই চারজনের ঝগড়াটা কমায়া এক হইয়া এই সুযোগটা লুফে নিতে হইবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শামবিল নবী বললেন, আল্লাহ তোমাদের জন্য একটা বাদশা নিযুক্ত করছে তালুত। জিহাদ ফরজ হলো, বাদশা পাওয়া গেল তালুতকে। বনি ইসরাইল কয় তালুত আবার কে? হে আমগো উপরে কিসের বাদশাহী করবে, তো টাকা পয়সাই নেই। আল্লাহ তাআলা শামবিল নবীর মাধ্যমে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তাআলা তালুতকে তোমাদের বাদশা নির্বাচন করেছেন, তাকে আল্লাহ দুটি জিনিস বেশি দিয়েছেন। এক নাম্বার জাদাহু বাসতাতান ফিল ইলমি, তাকে প্রচুর ইলম আল্লাহ দান করেছেন। ওয়াল জিসমি, আল্লাহ তার দৈহিক ক্ষমতা খুব দান করেছেন। জিসম শারীরিক অবকাঠামো, দৈহিক আকৃতি গঠন, পালোয়ান, সে জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে পারবে, এই দুই গুণ আছে তার। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন। আল্লাহ প্রাচুর্যের অধিকারী, আল্লাহ সর্বজ্ঞানী। তাহলে জিহাদ ফরজ হলো, জিহাদের নেতাও পাওয়া গেল, নাম হলো তালুত। এবার বনি ইসরাইল কয় সব বুঝলাম, তালুত যে আমগো নেতা, এটার দলিল কি? আমি কিন্তু আগেই বলছিলাম দলিলটা, ওই হারিয়ে যাওয়া বাক্সটা ফেরেশতারা তাদের কাছে দিয়ে যাবে জিহাদের ময়দানে, এটা যেন রাখতে পারে। তারা বলল দলিল চাই। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم মুমিনিন। তালুত তোমাদের বাদশা হবে, তোমাদের নেতা হবে, জিহাদের নেতৃত্ব দিবে, সে যে তোমাদের বাদশা এটার দলিল হলো তোমাদের হারিয়ে যাওয়া বরকতি বাক্স তোমাদের কাছে ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে বলতেছে, তাহমিলুহুল মালাইকা, ফেরেশতারা এটা বহন করে নিয়ে আসবে। যেই বাক্সের মধ্যে সাকিনাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে সাকিনা, স্বর্ণ, খাজানা, তাওরাতের কপি আছে। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, মূসা নবী, হারুন নবীর পরিবারের অনেক স্মৃতি আছে এই বাক্সের ভিতর। এই বাক্সটা তোমাদের কাছে ফিরে আসবে। জিহাদের আগে বরকতি বাক্সটা ফিরে আসছে। বাক্স আসার পর প্রমাণ হয়ে গেল তালুত জিহাদের নেতৃত্ব দিবে। তাহলে তিনটা বিষয় পাইলাম, জিহাদ ফরজ হলো, নেতা পাওয়া গেল, বরকতি বাক্সটাও পাওয়া গেছে। এবার রওনা করছে জিহাদে। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তালুত যখন সেনাবাহিনী নিয়ে নদীর উপর দিয়ে পাড়ি দিচ্ছেন, তালুত তাদেরকে বললেন, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা তোমাদেরকে নদী দিয়ে পরীক্ষা করবে। কি দিয়ে? নদী দিয়ে পরীক্ষা করবে। জিহাদ ফরজ হলো, নেতা পাওয়া গেল, বরকতি বাক্স পাওয়া গেল, জিহাদ পাওয়া গেল, নেতা তালুতকে পাওয়া গেল, বরকতি বাক্স তাবুত পাওয়া গেল। এবার 4 নাম্বার পরীক্ষা হবে, বাদশা তালুতকে জিহাদের ময়দানে নেতা হিসাবে সেনাবাহিনী কতটুকু মানবে, এটা পরীক্ষা হবে। তালুত বলে দিলেন, আল্লাহ এখন পরীক্ষা করবে। কি পরীক্ষা? নদীর পানি যারা পান করবা তারা আমার মুজাহিদ বাহিনীতে থাকতে পারবা না, যারা পান না করবা তারাই আমার সাথে থাকতে পারবা। গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সামনে এসে দাঁড়িয়ে গেল। বলেন ইতাআত, বলেন সবাই। আরে এটা নিয়ে তো দুনিয়া গরম এখন। বলেন ইতাআত, আনুগত্য। কি গত্য? সূরা নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল
ওয়া উলিল আমরি মিনকুম, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমাদের মাঝে যারা দায়িত্বশীল হবে, শাসক হবে, আমির হবে, নেতা হবে, তার আনুগত্য করো। বলেন কয় ধরনের আনুগত্য? আমার সাথে বলেন, আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে করতে হবে, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে করতে হবে, শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। বলেন আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে। রয়ে গেল শাসক, আমির, দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য, জিহাদের ময়দানে নেতার আনুগত্য করার পূর্বে শর্ত হলো, বলেন যতক্ষণ পর্যন্ত আমির নাফরমানির কথা না বলবে, কোরআন হাদিসের আজাইরা ব্যাখ্যা না দিবে, ততক্ষণ তার অনুসরণ করা যাবে। কি করা যাবে? যতক্ষণ নাফরমানির কথা না বলবে, আন্দাজি কোরআন হাদিসের ব্যাখ্যা না দিবে, ততক্ষণ তার কথা মানা যাবে। তাও আবার আমির যদি বানানো হয় তাকে, অটো আমিরকে না। কোন আমিরকে? যারে আমির বানানো হয় তাকে। এখন তো পুরা দুনিয়া গরম অটো আমির নিয়ে। না না, শোনেন শোনেন, কারণ আমির মানা যাবে না কেন নিঃশর্তভাবে? আমার সাথে বলেন সহিহ বুখারী ৭১৪৪। কলম টলম থাকলে এটা লিখে রাখেন, কারণ কালকে থেকে এটা আরো 10 জনে শোনাইবেন। সহিহ বুখারী ৭১৪৪, সহিহ বুখারী ৪৩৪০, সহিহ বুখারী ৭১৪৪, সহিহ বুখারী ৪৩৪০। দুটি হাদিস আপনাদেরকে শোনাই। প্রথমটা মোটামুটি মনে রাখলে চলবে, দ্বিতীয়টা মনে রাখতেই হবে গল্পের মতো। শোনেন মন দিয়ে। সহিহ বুখারী ৭১৪৪ নম্বর হাদিস। এই হাদিসে নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। নবীজি বলেন, আমির ততক্ষণ মানা যাবে, মুসলমান ততক্ষণ আমির মানতে হবে, শাসক মানতে হবে, ততক্ষণ দায়িত্বশীল মানতে হবে, যতক্ষণ গুনাহের কথা না বলে। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির হুকুম করা হয়, নাফরমানির কথা বলা হয়, ফালা সামআ, তার কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না। তার কথা শোনা যাবে না, তার ইতাআত, তার আনুগত্য করা যাবে না। এবার দ্বিতীয় দৃষ্টান্তটা গল্পের মতো মনে রাখবেন, এটা মন দিয়ে শুনেন। দ্বিতীয়টা সহিহ বুখারী ৪৩৪০ নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান, নবীজি এক বাহিনীকে পাঠাইছে জিহাদে। ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, একজন আনসারী সাহাবীকে আমির বানায়া দিস। ওয়া আমারাহুম আইয়ুতিউহু, আল্লাহ নবী তাদেরকে বললেন, আমির যা বলবে সব শুনবা। জিহাদে গেছে, আবার বলছে, এক বাহিনী জিহাদে পাঠাইছে, একজন আমির বানায়া দিস। যারা সেনাবাহিনীতে আছে তাদেরকে বললেন, আমির যা বলবে সব শুনবা। বাহিনী নিয়ে রওনা করছে। জিহাদের ময়দানে যাওয়ার সময় হঠাৎ আমির সাহেবের রাগ উঠছে। ফাগদিবা, আমির সাহেবের কি উঠছে? রাগ উঠছে। রাগ উঠার পর আমির সাহেব বললেন, ইজমাউলি হাতবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। কি সংগ্রহ করো? লাকড়ি। ফাজামাউলা, লাকড়ি সংগ্রহ করছে। আমির সাহেব রাগ ওঠার পর তাদেরকে বললেন, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, নবী কি তোমাদেরকে বলে নাই আমার কথা শুনতে? আমি যা বলবো সব শুনবা, এটা কি নবী বলে নাই? সবাই বললেন, হ্যাঁ এটা নবীজি বলেছেন, অতএব আমি যা বলবো তা শোনো। লাকড়ি সংগ্রহ করো, নিয়ে আসো। লাকড়ি নিয়ে আসছে। লাকড়ি জমা করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নার, আগুন জ্বালাও লাকড়িতে। ফাআউকাদুহা নার, আগুন লাগায় দিস। আগুন লাগানোর পর আমির সাহেব বললেন, উদখুলুহা, সবাই আগুনে ঝাঁপ দাও। এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারী ৪৩৪০ নম্বর হাদিস। পকেটে যদি মোবাইল থাকে মিলান ৭৫৬৩ হবে মোট হাদিস সংখ্যা, আর এটার নাম্বার হলো ৪৩৪০ নম্বর হাদিস। লাকড়ি আনছে, আগুন জ্বালাইছে। আমির সাহেব বললেন, সবাই আগুনে ঝাঁপ দাও।
মজার ব্যাপার কি জানেন, ফাহাম্মু, সব সাহাবীরা রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। পরে কি করছে, হাতটা দেন আপনার। সাহাবীরা যখন আগুনে ঝাঁপ দিবে একজন আরেকজন এরকম করে, এই আসলে ঝাঁপ দিব, একজন আরেকজনকে বলে আসলে ঝাঁপ দিব, একজন আরেকজন ফাজআলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজনের পাশে পাশে, এই আসলে কি ঝাঁপ দিমু? মানিক বলে কেন? আরে আমরা ইন্না ফারাদনা মিনান নার ইলা রাসূলিল্লাহ, আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে, বিশ্বাস হয় না। মানে আপোষের মধ্যে এগুলা বলা বলি করতেছে। তাহলে ঘটনাটা কি চলতেছে? ঝাঁপ দিব না দিব না, দিব না দিব না, নবী তো এটা বলতে পারেন আমাদেরকে। এই করতে করতে হাত্তা খমাদাতিন নার, আগুন নিভে গেছে, আগুন নিভে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন, কারণ একটা অঘটন ঘটতে চাইছিল। কেন আলহামদুলিল্লাহ পড়াইলাম একটু পরে বুঝবেন। ওয়া সাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। শুধু হযরত জিটটা 9 বছরেও ঠান্ডা হয় নাই। শুনেন শুনেন, আমির সাহেবের রাগ ঠান্ডা হয়েছে, আগুনও নিভে গেছে। ভাই কেউ রাগ করবেন না, মন দিয়ে শোনেন। যারা এরকম আপনারা ভুলে আছেন এখনো শোনেন। এই ঘটনা নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ এমন এমন একটা ঘটনা, আগুন জ্বালাইছিল, আমির সাহেব আমগরে ঝাঁপ দিতে বলছিল, হুজুর আমরা এই সেই করতে করতে আর ঝাঁপ দেই নাই, কাজটা কি ঠিক করছি? নবীজি বললেন, সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তোমরা ভালো কাজ করছো। তারা যদি আমিরের কথা মাইনা আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুনে থাকতো, আগুন থেকে বের হতে পারতো না। হাদিসের শেষে নবী বললেন, যা আমির বলবে তাই শুনবা না, ইন্নামাত তাআতু ফিল মারুফ, শুধু ন্যায়সঙ্গত কথা আমির বললে সেটা শুনবা। উল্টা পাল্টা ব্যাখ্যা বিশ্লেষণ দিলে, আলেমরা ভুল ধরায়া দিলে, সেই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। আমি যে কথাটা বললাম দলিল সহ না দলিল ছাড়া? এখন এটার পরে অনেকে বলবে, হ্যাঁ আপনি কইছেন তো, আমি বুখারীতে কইছি, আর আপনি বুখারীর লগে গিয়া ঝগড়া করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মনে আসেনি নদী পাড়ি দিতেছে, পানি যারা পান করবা আমার বাহিনীতে থাকতে পারবা না, যারা পান না করবা তারাই থাকতে পারবা। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, তাদের বেশিরভাগই পানি পান করছে, কিছু ছাড়া। তো পানি পান করার পর মুজাহিদ বাহিনীতে কিছু রয়ে গেছে। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহ, তারা যখন নদী পাড়ি দিয়ে ওপারে চলে গেল, কিছু মানুষ বলল, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদিহি, আজকে জালুত বাহিনীর সাথে লড়াই করার শক্তি আমাদের নাই, আমরা পারবো না। ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাতের বিশ্বাস রাখে তারা বলল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ, কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে পরাজিত করেছে। আমরাও ইনশাআল্লাহ আল্লাহর হুকুম থাকলে, ধৈর্যের সাথে জিহাদের ময়দানে অটল থাকলে তাদের বড় বাহিনীকে আমরা হারিয়ে দিব। ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি ওয়া আল্লাহু মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ, এটা বাকি ছিল। ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি, জালুত বাহিনী আর তার সৈন্যদের সাথে লড়াই শুরু হয়ে গেল। ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরা, মুজাহিদ বাহিনী বলল, আল্লাহ আমাদের উপর আপনি সবর ঢেলে দেন, আমাদের কাছে আপনি সবর ঢেলে দেন। ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাগুলা আপনি অটল রাখেন জিহাদের ময়দানে। আনসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করেন। এই কথা বলার পর লড়াই শুরু হয়ে গেল, তুমুল লড়াই। জালুতকে কেউ হারাইতে পারতেছিল না। দাউদ নবী দুই ভাইকে খুঁজতে আইসা ঘটনা জানার পর তালুতের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি ময়দানে গেলেন, একটা পাথর নিয়ে জালুতকে হত্যা করলেন। ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ নবী জালুতকে হত্যা করলেন। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ তাআলা দাউদ নবীকে রাজত্ব দিলেন, নবুয়ত দান করলেন এবং আল্লাহ তাকে বিদ্যা শিখিয়ে দিলেন। তাহলে জিহাদের জন্য সবাই কি ইনশাআল্লাহ রাজি আছি? একটু বুঝেন, বলেন চার কথা শিখছি আমরা। কয় কথা বলেন? জিহাদ, নেতা, বরকত, নেতার আনুগত্য। এই আজকের আলোচনায় শিখলাম জিহাদ ফরজ হলো। 2 নাম্বার, তাদের নেতা দরকার, নেতা দিলেন আল্লাহ। নেতা মানতেছিল না, বরকতি বাক্স ফিরাইয়া দিলেন। সর্বশেষ নেতা কতটুকু মানবে পরীক্ষা করলেন। নেতা মানার মাপকাঠি আছে না নাই? আল্লাহকে মানতে গেলে শর্ত নাই, রসুলকে মানতে গেলে আল্লাহর হুকুমে কোনো শর্ত নাই, আর নেতা মানতে গেলে শর্ত আছে না নাই? সর্বশেষ 5টি কথা আমার সাথে বলেন। বলেন, ক্রেতা, বিক্রেতা, দ্রব্য,
মূল্য, বাজার। এটা মুখস্থ রাইখা ঘরে গিয়ে লিখবেন। বলেন ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। এবার আপনারা করেন। বলেন ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। বলেন দলিল সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, দেখেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনরা হলো বিক্রেতা। নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন, মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্নাত। জান্নাত হলো মূল্য। রয়ে গেল বাজার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, নিজেরা কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে। ওয়া ইউকতালুন, অথবা তারা শহীদ হয়ে জান্নাতি হয়ে যাবে। তাহলে বলেন ক্রেতা কে? বিক্রেতা, দ্রব্য, জানমাল, মূল্য, বাজার, জিহাদের ময়দান। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টি কথা মনে রেখে আজকের আলোচনা থেকে যে কথাগুলো শিখলাম বললাম, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এখন সর্বশেষ আমলটা করতে হবে আপনাদের। এটা কি করতে পারবেন ইনশাআল্লাহ? টান টান করে 2 হাত তোলেন। মাঠে যারা আছেন সবাই, যারা দাঁড়িয়ে আছেন তারাও, হ্যাঁ, 2 হাত টান টান এইভাবে, মাশাআল্লাহ। না না না, টান টান করে। তাহলে দায়িত্বশীলের কথা মানবো তো আমরা? শর্ত আছে না নাই? এতক্ষণ যে আমি কথা বলছি, আমি কি একটা দায়িত্ব পালন করছি কিনা? সবাই জোরে বলেন, করছি কিনা? তা আমি যেহেতু দায়িত্ব পালন করছি, আমার কথা একটু মাইনেন। আমি উড়ার পরে একজন উঠেন না, হাত নামায় না। আপনারা ওয়াদা করছেন, আমার সাথে মুসাফাও করা দরকার নাই, উঠাও দরকার নাই। পিসা হুজুর আসবে, আলোচনা করবে, আর সর্বশেষ হযরত তো আসবেন ইনশাআল্লাহ, গরম করবে ইনশাআল্লাহ। তা আমরা হাত তুল, এটা না, হাতগুলা বাঁকা হয়ে যাচ্ছে অনেকের, এইভাবে সোজা। এই দায়িত্বশীলের কথা ওনারা মানবে, আর আপনারাও সাক্ষী আছেন, মানবে। আল্লাহ তৌফিক দান করে। হাতটা তুলে একটা দোয়া করি, আল্লাহ যারা যারা হাত তুলছে এদের সাথে আপনি জান্নাতে দেখা করে দিন। এই শর্তে যে কেউ উঠবে না।